24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24। আগামী লোকসভা নির্বাচনের মাধ্যমে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসলে যে সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে সেই প্রতিশ্রুতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে বক্তব্য তুলে ধরলেন বিজেপি দলের ধলাই সভাপতি পতিরাম ত্রিপুরা। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ সভাপতি উত্তম অধিকারী, সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, মহিলা মোর্চার জেলা সভাধিনেত্রী দীপা দেব সহ বিজেপি কার্যকর্তা আর সুখরঞ্জন দাস। কংগ্রেসের ইস্তেহার বা প্রতিশ্রুতিপত্র নিয়ে কি বলছেন বিজেপি জেলা সভাপতি, আসুন আমরা তা শুনে নেই। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। আমাদের বার্তা থাকবে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি দেশের উন্নয়নের জন্যে এবং দেশকে আত্মনির্ভর গঠন করার জন্যে, দেশকে শ্রেষ্ঠ ভারতকে শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্যে যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, তাতে সারা দেশের মানুষ মোদিজিকে সমর্থন জানাচ্ছে। পাশাপাশি আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে বিগত 6 বছর ধরে মানুষ বিভিন্নভাবে সুবিধা পাচ্ছেন এবং মানুষের যে আকৃষ্ট অনেকটাই মানুষের সমর্থন আমাদের বাড়ছে। গত নির্বাচন থেকে আমাদের অনেক ভোট বেশি বাড়বে এবং আমাদের ধলাই জেলায় 6টি বিধানসভা কেন্দ্রে আমরা 6টিতে বিপুলভাবে জয়লাভ করতে পারব। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য, উন্নত ত্রিপুরা বানানোর জন্য মানুষ সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সমর্থন করবেন। আগামী দিনে সমস্ত গরিব মানুষের মানুষ যাতে সেই সুযোগ সুবিধা পায় সেদিকে আমাদের লক্ষ্য হবে এবং বিশেষ করে অন্তিম ব্যক্তি যাদেরকে বলে গরিব থেকে গরিবতর মানুষকে উন্নয়নের জন্যে, তাদেরকে ডেভেলপ করার জন্যে আমাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে সফল করার জন্য মানুষ আমাদেরকে সাহায্য করুক, মানুষ আমাদেরকে সমর্থন করুক, এই আহ্বান আমাদের। পরিশ্রম করে সম্পত্তি মানে স্থাপন করবেন বা অর্জন করবেন, তো সেগুলিকে সরকার যে হস্তক্ষেপ করে তাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে নেওয়া, এটা আমরা বিরোধিতা করছি। এটা যাতে না হয় এবং আর একটা যেটা ওবিসির ক্ষেত্রে আমরা দেখলাম 27% ওবিসির জন্য আমাদের সংবিধানে, আমাদের সুপ্রিম কোর্ট সেখানে বলা হয়েছে ওবিসিরা 27% সুযোগ পাবেন। সেখান থেকেও কমিয়ে 6% করা হবে এবং মুসলিমদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানো হবে। তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কেন সেই 27% থেকে 6% হবে, তার জন্য আমরা এটাকে বিরোধিতা করছি। সকলকে গত 5 এপ্রিল কংগ্রেস দলের তরফ থেকে একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে। তাতে আমরা দেখলাম কংগ্রেস দল এই দেশের জনগণের যে পার্সোনাল প্রপার্টি রাইটস, মানে ব্যক্তিগত সম্পদের যে অধিকার, এই অধিকারকে খর্ব করার জন্যে তারা ইশতেহারে তুলে ধরেছেন যে আপনার সম্পত্তি কত আপনি উপার্জন করেছেন, আপনার সম্পত্তি কী আছে, এগুলিকে তারা যাচাই করে যে সরকারের কাছে নাকি তারা সেটা দাখিল করবে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য। যেমন আপনার সম্পত্তি 10খানি ছিল, এটাকে 5খানি আপনার নামে রেখে দেবে, বাকি 5খানি অন্য মানুষের ভাগ করে দেওয়া। যেমন এইভাবে একটা সেখানে ইশতেহারে বলা হয়েছে, এটাকে আমরা তীব্র বিরোধিতা করছি। এটা জনগণের তাদের পরিশ্রমের উপার্জন বা তাদের যে আয় করছি বা তাদের যে ইশতেহারে প্রকাশ করা হয়েছে, এগুলি আমাদের দেশের জন্যে, আমাদের যে দেশের জনগণের জন্যে, এখানে বহু জাতি বা বহু ধর্মের বসবাস এই দেশের মধ্যে, এটাকে বিভাজন করার জন্য যে প্রচেষ্টা চলছে তার আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। গত যে 5 এপ্রিল তাদের যে নির্বাচনী ইশতেহারে প্রকাশ করা হয়েছে যে এখানে বিশেষ করে ওবিসি অংশের মানুষের যে 27% সংরক্ষণ,
সেখান থেকে কমিয়ে 6% করার জন্য প্রস্তাব রাখা হয়েছে ইশতেহারের মধ্যে। এইভাবে মানে বর্ণ বা জাতিগত একটা বর্ণসুমারি পরিচালনা করবে আর্থসামাজিক নিয়ে। তো এগুলি কংগ্রেসের ইশতেহারের ম্যানিফেস্টোতে আমরা লক্ষ্য করেছি। সেটা আমরা তীব্র বিরোধিতা করছি যে এই সময়ের মধ্যে দেশ একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত হচ্ছে এবং সাধারণ মানুষ সেই সুযোগ সুবিধা পাচ্ছেন বিভিন্ন স্কিমে। এতে করে মানুষকে আরও যে 50 বছর আগে বা 60 বছর আগে কংগ্রেস যেভাবে শাসন করেছিল, গরিব মানুষকে শোষণ করে মানুষের আর্থসামাজিক অবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছিল। তো বর্তমানে যে সরকার যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটাকে ব্যাঘাত ঘটানোর জন্য তারা মানুষকে বিভ্রান্ত করছে। পর কংগ্রেস দল আমাদের দেশকে প্রায় 6 দশক শাসন করেছিলেন। দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সবই মানে খারাপ অবস্থাতে নিয়ে গিয়েছিল। তো বর্তমানে আমাদের দেশের মোদিজি 2014 সালে ক্ষমতা আসার পর অনেকটাই দেশের গরিব অংশের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজকর্ম করা বা গরিব অংশের মানুষকে দারিদ্র্যের সীমার নিচে থেকে তুলে আনা, সমস্ত ক্ষেত্রেতে অনেকটাই মানে পরিবর্তন